কিছুক্ষণ পর চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেম, সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অর্থাৎ নির্বাচনী প্রচারণা জনসভা সেটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসে উপস্থিত হবেন। এই মাঠ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, মঞ্চ প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ এই মাঠে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানুষের যে উপস্থিতি, যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আমরা এই উপর থেকে দেখানোর চেষ্টা করব। যেখানে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ধানের শীষের যে প্রতীক অর্থাৎ বিএনপির যে প্রতীক রয়েছে, নির্বাচনী প্রতীক, সেটি নিয়ে তারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11:30টার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসার কথা রয়েছে, এই পলো গ্রাউন্ড মাঠে তার আসার কথা রয়েছে, যেখানে তিনি নির্বাচনী প্রচারণা জনসভা চালাবেন, এখানে বক্তব্য রাখবেন এবং তিনি তার যে প্রতিশ্রুতি দিচ্ছেন আর আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন তাহলে সেইভাবে তারা যে কীভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে বক্তব্য রাখবেন, যেটি তিনি আগে সিলেটের যে সফর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জে যেই এলাকায় তিনি জনসমাবেশ করেছিলেন সেখান থেকে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে ঢাকাতেও কিন্তু একটি জনসমাবেশ তিনি করেছেন। আজকে তিনি চট্টগ্রাম থেকে শুরু করতে যাচ্ছেন আজকের দিনের কর্মসূচি। এখান থেকে তিনি আরও 7 থেকে 8টি স্থানে 7টি স্থানে এখানে তিনি আজকে জনসমাবেশ করবেন। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার 3টি জায়গায় এবং মুন্সিগঞ্জ, একই সঙ্গে নারায়ণগঞ্জের সেখানে তিনি সমাবেশ করবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন। আজকে এখান থেকে তার কর্মসূচি শুরু হচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমান ইতিমধ্যে একটি ইউথ প্রোগ্রামে তিনি যোগ দিয়েছেন, সেটি যেখানে তিনি উঠেছেন রেডিসন ব্লু যে চট্টগ্রামের, সেখানে তিনি সেই তার কর্মসূচি তিনি পালন করছেন এবং সেখানে তিনি বক্তব্য রাখছেন। সেখানে তিনি যুবকদের কথা শুনছেন, যুবকদের যে কর্মসংস্থান এবং যুবকদের যে ভাবনা আগামী দিনে বাংলার বিনির্মাণের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে তিনি তাদের সাথে ডিসকাশনে যোগ দিয়েছেন। সেখান থেকে সরাসরি তিনি এই মাঠে আসবেন। এই মাঠে কিন্তু ইতিমধ্যে লক্ষাধিক মানুষ প্রবেশ করেছেন। এই মাঠটি কিন্তু পলো গ্রাউন্ড মাঠ, খুব ঐতিহাসিক একটি মাঠ চট্টগ্রামের জন্য এবং বাংলাদেশের জন্য রাজনৈতিক মাঠ হিসাবে আসলে খুব পরিচিত। রাজনীতির জন্য এই মাঠটি অনেক গুরুত্বপূর্ণ, যেখানে আসলে অনেক বড় বড় সমাবেশ এর আগে হয়েছে। যেখানে তারেক রহমান আজকে তার নির্বাচনী জনসভার প্রথম সমাবেশ করতে যাচ্ছেন, অর্থাৎ নির্বাচনে তারেক রহমান তিনি অংশ নিচ্ছেন বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এটি তার প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নেওয়া এবং সেই নির্বাচনের চট্টগ্রামের এই পলো গ্রাউন্ডে তার প্রথম নির্বাচনী জনসভা। যদিও তিনি 2 দশক আগেই মাঠে এসেছিলেন, জনসভায় বক্তব্য দিয়েছিলেন, তবে আজকে তার এই জনসভায় তার বক্তব্য বা তার প্রচারণায় এটাই তার প্রথম নির্বাচনী প্রচারণা, এটি তার প্রথম হতে যাচ্ছে। সেখানে তিনি বাংলাদেশের জন্য যে তিনি কি করবেন, দেশের মানুষের জন্য তিনি কি করবেন, দেশের মানুষের যে মৌলিক অধিকার, ভোটাধিকার সহ সব অধিকার রক্ষায় কী ধরনের প্রতিশ্রুতি বিএনপি দিচ্ছে সেগুলি তিনি তুলে ধরবেন এবং আগামীতে রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব পান জনগণের সমর্থনে, তাহলে তারা আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, যে কাজগুলি করবেন সেগুলি আজকে এখানে জানাবেন। ইতিমধ্যে এই সমাবেশের স্থল রঙিন হয়ে উঠেছে। এখানে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের মাথায় আসলে রঙিন ক্যাপ রয়েছে, লাল, সবুজ, হলুদ, নীল রঙের পতাকা ক্যাপ রয়েছে মাথায়। তারা কিন্তু এগুলি করে রঙিন একটি আমেজ তৈরি করেছেন এই পলো গ্রাউন্ড মাঠে, যেখানে কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং তার নির্বাচনী প্রচারণার যে জনসভায় তিনি সেখানে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামে বিএনপির জনসভা স্থলে।